হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি শুভ চলে এসেছি আজকের একটা নতুন ব্লগের সঙ্গে। তো শুভ উইথ পেটসের একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আশা করি আপনারা খুবই ভালো আছেন। তো আজকের আমাদের মাঠে আলু লাগানো হবে, তো তার জন্য আমাদের আলুর যে সারগুলো লাগে, জৈব সার, তো সেগুলো রেডি করা হচ্ছে, এখানে মা রেডি করছে। ওকে, তো তার আগে আমাদের যে আলুর চারাগুলো আছে, তো সেই চারাগুলো দেখে নেওয়া যাবে। সুন্দরভাবে, খুবই সুন্দরভাবে চারার যে গাছের যে মুখগুলো হয় ওইগুলো বেড়ে গেছে। তো এখন আমি ওইগুলোকে নিয়ে সরাসরি চলে এসেছি জমিনে, যেখানে আমাদের আলুর চারাগুলো লাগানো হবে। তো দেখতে পাচ্ছেন এইখানে এই জমিনে পুরো মানে যেখানে আলু লাগানো হবে সেগুলো সব কোদাল দিয়ে রেডি করা আছে, কোদাল দিয়ে কেটে রেডি করা আছে। তো এখানে আমি এগুলো নামিয়ে দেবো। তো এখন এখানে এই শোধন করার জল আছে, তো এখানে শোধন করে এখানে লাগানো হবে। ঠিক আছে, না লাগানো বসে গেছে না। তো আমি এখানে এখন এই লাইনগুলো কেটে নেব। তো আমি এখন চলে এসেছি বাড়ি। তো বাড়িতে আমি আমার হাঁসের ছানাগুলোকে প্রথমে দেখিয়ে নেব। ঠিক আছে, তো এখন একটু ঝড় টাইপের উঠেছে, তো দেখতে পাচ্ছেন। তো আকাশটা রোদে ভরা, কিন্তু তবুও ঝড় টাইপের। আজকে ভালোই ঠান্ডা পড়বে। তো আমার হাঁসের ছানাগুলো এখানে আছে খুবই সুন্দরভাবে। দুজন রোদ পোহাচ্ছিল, আমাকে দেখে ভয়ে একটু ওদিকে চলে গেছে। তো অনেকটাই বড় হয়ে গেছে, প্রায় এক সপ্তাহের মধ্যে। তো দুটো হাঁসের ছানা, সাদাটা মেল বেরিয়েছে এবং যে কালো কালারের যেটা আছে পুরোটা কালো না, কিন্তু খানিকটা কালো। তো খুবই সুন্দর ডিজাইন হবে। তো আমি এখন যাচ্ছি কাজ করতে। তো কাজে বাড়ি এসে, তারপরে কাজ থেকে বাড়ি এসে আমি হাঁসের ছানাগুলোকে ছাড়বো। তো এটা আমাদের গ্রামের রাস্তা। তো দেখুন, খুবই সুন্দর গ্রামের রাস্তা, পাকার রাস্তা করে আছে। তো আমাদের গ্রাম থেকে যারা ভিডিও দেখেন বা আমাদের এলাকার পাশে যারা ভিডিও দেখেন, তারা নিশ্চয়ই এই রাস্তাটি চিনতে পারবেন। খুবই সুন্দর। ঠিক আছে, তো এখানে আমাদের গ্রামে অধিকাংশ জায়গায় ধান কাটা শেষ হয়ে গেছে। তো আমি এখন রাস্তা দিয়ে যাচ্ছি, তাই আমাদের চারপাশটা দেখানোর চেষ্টা করলাম। তো এখানে ধানগুলো এখনও কাটা হয়নি, ধানগুলো পুরো শুয়ে আছে। ঝড় হয়েছিল সেই সময় যা শুয়ে আছে, তো তখন থেকে ওঠানো হয়নি, এখানে শুয়ে রেখে দিয়েছে। ঠিক আছে, তো এই রাস্তা দিয়ে সোজা গেলে আমাদের রতনপুর বাস স্ট্যান্ড পড়ে। তো জানা আছে যেহেতু যারা এখানে থাকেন তারা বুঝতে পারবেন। তো এখানে এমনভাবে খড় মেলে রেখেছে, এইটা চারিদিকে মানে কমন ব্যাপার হয়ে গেছে যে ধান ঝাড়ানো এত হ্যাপা কে নেয়, খড় মেলে দিলেই হবে। রাস্তা দিয়ে সব গাড়ি ঘোড়া যাবে, ওখান থেকে ধানগুলো ঝরে ঝরে পড়বে, লাস্টে এসে ধানগুলো উঠিয়ে নিয়ে ধানের খড়গুলো নিচে ধানগুলো সব জমায় হয়। হেভি টেকনোলজিয়া পুরো। ঠিক আছে, তো আমাদের এখানে দেখতেই পাচ্ছেন, এনাকে চেনেন, যে আমাদের গ্রাম থেকে ভিডিও দেখবে সে চেনে। ওকে, তো আমি এখন চলে এসেছি প্রায় আমার কাজের স্থানে। তো এখানে আমি কাজ করি মাঝে মাঝে অর্ডারের সময়। তো দেখতে পাচ্ছেন এইখানে কাজটা করি এই ঘরটায়। তো এইখানে আমি বোতল প্যাকিংয়ের কাজ করি। তো আজকের আপনাদের বোতল যে তৈরির যে প্রসেসটা হয় ওইটা দেখানোর চেষ্টা করব। তো এখন আমি আমার সাইকেলটাকে ওইখানে সাইডে রেখে দিয়ে এখন বোতল বানানোর মেশিনটা স্টার্ট করতে লেগে যাব। তো স্টার্টের সময় দেখানো পসিবল না, কারণ স্টার্ট করতে অনেকটাই সময় লাগে। তারপরে আমি বোতল যখন প্রসেসটা মেকিং হবে, ঠিক আছে, তখন আমি দেখানোর চেষ্টা করব। ওকে, ঠিক আছে। তো এখানে সব কিছু দেখতেই পাচ্ছেন, এখানে আমাদের বোতল বানানোর মেশিন, এখানে ট্রে ফ্রে রাখা আছে। এটা পুরো আমার মানে এই পাশে শুধু আমি কাজ করি, তো এটা পুরো আমার এলাকা বলতেই চলে। তো দেখতেই পাচ্ছেন বোতল বানানো শুরু হয়ে গেছে। তো দেখুন কীভাবে সুন্দরভাবে বোতলটা, এই জিনিসটা ওইখানে দিয়ে মেশিনে প্রেস করলে, ঠিক আছে, এটা এই পাশ দিয়ে ঘুরে এই পাশে ফিট হয়ে আসছে। তো এখানে দিলে প্রেস হয়ে এই বোতল মেকিংয়ে হয়ে যাচ্ছে। তো এখন আমি বাড়ি চলে এসেছি। এখন আমার হাঁসের যে ছানাগুলো আছে, তো ওগুলোকে ছাড়ার চেষ্টা করব। ঠিক আছে, তো দেখতেই পাচ্ছেন এখন ওগুলোকে আমি বের করছি। এটা আমার ছোট ভাই। তো এখানে ছেড়ে দেব। তো এরা যেহেতু ছোট, তো এদের এতটুকু জলেই হয়ে যায়, তো বেশি জল লাগে না। তো দেখতেই পাচ্ছেন খুবই কিউট কিউট দুটো বাচ্চা। তো বাচ্চাগুলো খুবই দারুণ হয়েছে, মানে কম সময়ের মধ্যে অনেকটাই বড় হয়েছে। তো আপনারা বুঝতে পারবেন না, আগে চোখের সামনে দেখলে বোঝা যায়।
যে কতটা বড় হয়ে গেছে, কতটা ছোট ছোট নিয়ে এসেছিলাম, কতটা বড় হয়েছে বোঝা যায়, ঠিক আছে। তো এগুলো এখানে থাকুক। তো অতিরিক্ত লং ভিডিও হয়ে যাচ্ছে, এদেরকে অনেকটা সময় দেখানো যেত কিন্তু দেখানো যাবে না, অনেকটা লং ভিডিও হয়ে যাবে। তো এগুলো এখানে থাকুক, আমি যাব অন্য পোর্শনে। তো আমি চলে এসেছি আমার ফুল গাছগুলোর কাছে। তো ফুল গাছগুলো অনেক দিন ধরে দেখানো হয়নি। তো দেখতে পাচ্ছেন প্রথমে একটা লাল ফুল দেখিয়েছিলাম, এখানে প্রত্যেকটা ফুল গাছে কুঁড়ি চলে এসছে। তো এখানে সাদা রঙের কসমস ফুলের গাছ, ঠিক আছে, এটা কসমস। তো দেখতে পাচ্ছেন এখানে এটা পিঙ্ক কালার। তো সব রকম কালারে মিশামিশি করে দিয়েছে, ওকে। তো এখানে কুঁড়ি এসছে, এখনও ফুল ফোটেনি। তো এটা এখানে ফুল ফুটতে প্রায় 10 থেকে 12 দিন সময় লাগবে। আর এটা এখানে কুঁড়ি এসছে এবং এই পাশে সবগুলো গাছেই কুঁড়ি এসছে কম বেশি করে, কিন্তু সবগুলো গাছে ফোটেনি এখনও। কসমস ফুলের গাছটা একটু প্রথমে ফুটে গেছে। তো এখানে এই ফুলটা কালকের দিকে ফুটে যাবে পুরো ভালো হয়ে, ওকে। আর এখানে এটা পুরো সুন্দরভাবে ফুটে গেছে। সাদা কালার না হলুদ কালার ঠিক বোঝা যাচ্ছে না। আমি প্রথমের ভিডিওতে ইয়েলো কালার বলেছিলাম, কিন্তু ইয়েলো কালার না, সাদা হলুদ মেশামেশি কালার, কোনটা বোঝা যাচ্ছে না ঠিক কালারটা। তো এটা এই লাইন বরাবর আমার ফুল গাছগুলো লাগানো আছে, ওকে। তো এইখানে এই ফুলটা সবথেকে ভালোভাবে ফুটেছে, এই ফুলটা। তো খুবই সুন্দর লাগছে, পিঙ্ক কালার। তো আমি ভেবেছিলাম এটা বেগুনি কালার হবে। তো এখানে আমার চন্দ্রমল্লিকা ফুলের গাছেও ফুল আসবে, ফুলগুলো ফুটেছে ঠিকঠাকভাবে। আর এখানে এই ফুলটা নিশ্চয়ই চিনেন, এই ফুলের গাছটা খুবই সুন্দরভাবে তো গেটের পাশে লাগায় অনেকে। তো অনেকের বাড়িতে আছে এবং দেখতে পাচ্ছেন এরকমভাবে ফুল ফোটে। তো এটা পাতার কালারের ছিল, পরকে পর এটা নিজের কালার নিয়ে এসছে। তো এটা আরও পিঙ্ক কালার হবে, পুরো পিঙ্ক কালার হয়ে যাবে। এটা এখন লাল আছে কিন্তু পুরো পিঙ্ক কালারের এটা হবে, ঠিক আছে। আস্তে আস্তে কালার আসছে। তো কালার এলে আমি আমার ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আর এখানে আমি বিকালে এখন চলে এসেছি, এখনও বিকাল হয়ে গেছে। তো এখন বিকালে আমি চলে এসেছি এদেরকে দেখতে। তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বাচ্চা খুবই হেলদি অ্যান্ড পুরো তন্দুরস্ত আছে। তো আমি এখন আলুর ক্ষেতে আলু লাগানো হচ্ছে, দেখতে পাচ্ছেন এইভাবে আলু লাগায়। তো এরকমভাবে লাইন কেটে, ঠিক আছে, এর মাঝে আলু লাগিয়ে দেওয়া হয়। যারা শহর থেকে দেখবেন বা যারা নন ভিউয়ার্স বা নন সাবস্ক্রাইবার আছেন, তারা সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন আমার চ্যানেলটিকে। কারণ গ্রামের যেই সব পরিবেশ আছে সেগুলো আমি আমার এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব এই চ্যানেলের মাধ্যমে, ওকে। দেখতেই পাচ্ছেন এইভাবে আলু লাগানো হয় এখানে। তো এখানে ধান কাটা কাজ চলছে, এখানে আলু লাগানোর কাজ চলছে। তো এইভাবে এইরকমভাবে লাইন কেটে এখানে আলু বসিয়ে দেওয়া হয়। তো ভিডিওটা অতদূর পর্যন্তই, সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক করবেন।